ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিআইডির মতো যে কারো ফোন নাম্বারের লোকেশন ট্র্যাক করতে পারবেন। এবং ফোন নাম্বার, শুধু ফোন নাম্বারের লোকেশন এরকম না, আপনি চাইলে তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি এবং যাবতীয় সকল তথ্য, তার নাম, ঠিকানা সবকিছু এক মুহূর্তে বের করে নিতে পারবেন যদি আজকে আমার এই ভিডিওটি ফলো করেন। অনেকে আছেন ভিডিওটা একটু দেখার পরে স্কিপ করে চলে যাবেন, কিন্তু স্কিপ করলে আপনি বিষয়টা কিছুই বুঝতে পারবেন না। আপনাদের পুরো ভিডিওটা ফলো করলেই, আপনারা আমার বলা স্টেপগুলো প্রসেস অনুসারে কাজ করলেই, তাহলে আপনারা এই ফুল ডিটেলস এবং তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি যাবতীয় সবকিছু বের করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এবং তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা দয়া করে ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি, এবং কি কি করতে হবে সবগুলো আপনাদেরকে প্রসেস অনুসারে আমি দেখিয়ে দেবো এখনই। প্রথমেই এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব আইকন। আইকন লিখে সার্চ করার পরে এখানে আইকনের অ্যাপটি চলে আসবে। আসার পর অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করা ছিল, আমি জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনার এখান থেকে গেট স্টার্টেড নামে যে মেনুটি আসছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে এলো অ্যাক্সেস করতে। তো আমি এলো অ্যাক্সেস করে দিলাম। এখান থেকে যে কয়েকটা পারমিশন দিতে বলেছে সেই পারমিশন গুলো এনেবল করে দিবেন। তো আমি এখান থেকে পারমিশন গুলো এনেবল করে দিচ্ছি। সবগুলো পারমিশন আমি এনেবল করে দিলাম। তো সবগুলো পারমিশন এনেবল করে দেওয়ার পর এখান থেকে ধরেন এটা আমি এনেবল করে দিলাম। তো এনেবল করার পর এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে নর্মালি ভাবে আমি আপনার যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমি আমার এখান থেকে বাংলায় সিলেক্ট করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। এই দেখেন আমার নাম্বারটি অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখান থেকে আমাকে একটি নাম দিতে বলছে। তো আমি আমার এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার এখানে নামটি দিয়ে দিলাম এবং নেক্সট ট্যাবে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে ফটো লোড নিচ্ছে, যতগুলো ফটো আছে বা এবং সবগুলো ডিটেলস এখান থেকে শো করে দিচ্ছে। শো করার পর এখান থেকে দেখেন ডায়াল প্যাড চলে আসছে। তারপর এখান থেকে যে ডায়াল প্যাডটি আছে এখানে আমি একটি ট্যাপ করে দিলাম। এখন আপনি যে নাম্বারের ডিটেলস বের করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। ধরেন আমি এখান থেকে একটি নাম্বারের ডিটেলস বের করতে যাচ্ছি। তো এই নাম্বারটিতে আমি তো কল দেওয়ার পর আমি কলটা কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে ওর যাবতীয় ডিটেলস চলে আসছে। এখান থেকে এখানে আমি ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবো। অ্যাকাউন্টে তার কোনো ফেসবুক আইডি খোলা নাই, তো ফেসবুকেরটা শো করছে না। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তো তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি চলে গিয়েছি। তো এভাবেই আপনারা চাইলেই খুব সহজে যে কারো ফোন নাম্বার দিয়ে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট কিংবা তার নাম, নাম্বার সবকিছু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। তো ধন্যবাদ। এইটুকু ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আশা করি একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আরো অনেক নতুন নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন বাড়িয়ে দেয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।